হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি ল্যাংচা বানাবো। ল্যাংচা বানানোর জন্য আমি ফার্স্টে কড়াইতে দুধ দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে দুধটাকে একটু গরম হতে দেবো। গরম হয়ে আসলে এখানে আমি ভেঙে রাখা এলাচ দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে আসলে আমি গুঁড়ো করে রাখা মুড়ি দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম মুড়ি নিয়েছি। এখানে আমি আগে থাকতেই মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি। দুধের সাথে মুড়ি গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে থালার মধ্যে ঘি দিয়ে থালার মধ্যে ভালো করে ঘিটা মাখিয়ে নিতে হবে। তারপরে এই মিশ্রণটা থালার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমি 2টো ডিম দিয়ে দেবো। 2টো ডিম দিয়ে দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন ঘি দিয়ে আবারও ভালো মতন মাখতে থাকবো। মিশ্রণটি যখন একদম মোলায়েম হয়ে যাবে আর কোনো ডেলা ভাব থাকবে না, ততক্ষণ অবধি আমি এই মিশ্রণটিকে মাখবো। যখন আমার পুরো মোলায়েমভাবে মিশ্রণটিকে মাখা হয়ে যাবে, তার উপরে আমি আরেকটু ঘি দিয়ে আবারও একটু ভালো করে মিশ্রণটিকে মাখিয়ে নেব। এরপরে আমি মিশ্রণটিকে হাতের মধ্যে ল্যাংচার শেপ দিয়ে দেবো। ল্যাংচার শেপ দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও যতগুলো ল্যাংচা তৈরি করব আমি ততগুলো ল্যাংচা তৈরি করে নিয়ে আগের থেকেই থালার মধ্যে সাজিয়ে রেখেছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম হতে দেবো। তেল আমার যখন গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ল্যাংচাগুলোকে একটা একটা করে ছেড়ে হালকা ফ্লেমে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন আমার ল্যাংচাগুলো লালচে কালারের হয়ে যাবে, তখন আমি ল্যাংচাগুলোকে তুলে নেব। এইভাবেই আমি 2-3 বার করে ল্যাংচাগুলোকে ভেজে নেব। ভেজে আমি একটা থালের মধ্যে ল্যাংচাগুলোকে তুলে রাখবো। এর অন্যত্র একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমি 300 গ্রাম চিনি দেবো আর ভেঙে রাখা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যখন একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে যাবে, তখন আমি শিরাটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো। যখন আমার শিরাটা ঠান্ডা হয়ে যাবে, তার মধ্যে আমি আমার আগে থাকতে ভেজে রাখা ল্যাংচাগুলো ছেড়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি শিরার মধ্যে আমি বলতে ভুলে গেছিলাম, এখানে শিরার মধ্যে একটু ফুড কালার ইউজ করেছি। তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও করতে পারো। তারপরে আমি ল্যাংচাগুলোকে ছেড়ে দেওয়ার পরে একটু চাপা দিয়ে রাখলে, আমি এখানে 1 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারে। তারপরে না তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ল্যাংচা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো।